আচ্ছা, একজন মানুষ বলুক যে আজকে রাতে বেঁচে থাকবে, গ্যারান্টি, হাত তোলো। কি রে, একজন? একজনও নাই। এই এলাকাতে সবাই ভীতু দেখি। আরে সাহসী কেউ তো থাকবে যে বলবে যে হ্যাঁ আমি গ্যারান্টি দিলাম আমি বাঁচবো, এরকম কেউ নাই। দেখলে তোমার অন্তর জানে তোমার কাছে গ্যারান্টি। কেন ফজরের অপেক্ষা করবি তুমি? আমি মাহফিল ইনশাল্লাহ এই সামান্য কিছুক্ষণের মধ্যে আমি মাহফিল শেষ করে দেব। তুমি এখান থেকে উঠবে, বাসায় যাবে, গিয়ে উজু করবে, প্রথমে 4 রাকাত ইশা পড়ে ফেলবে, পরে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে নফল নামাজে গিয়ে সিজদায় বসবে, সিজদায় গিয়ে বলবে ইয়া আল্লাহ, এটা আমার জীবনের মানে গত যে নামাজগুলো আমি ত্যাগ করেছি এগুলো আমার শেষ ত্যাগ। এরপরে আপনি আমাকে আর বেনামাজি পাবেন না। আমি কোন নামাজ পড়বো না পড়বো আমি জানি না, তবে আমি 17 রাকাত নামাজ প্রতিদিন, যতক্ষণ আমার ব্রেইন কাজ করে, আমি দরিদ্র হই বা ধনী, সুস্থ হই বা অসুস্থ, আমি এলাকায় থাকি অথবা মুসাফির সফরে যাই, এই 17 রাকাত নামাজ আমি কখনো ছাড়বো। আজকে এটা বলতে পারবে? তুমি এটা বলিও না। যদি তুমি জানো কতদিন বাঁচবে তাহলে তুমি এটা বলিও না। গিলাতলার মানুষ, ভয় করো তোমাদের রবকে, যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে তোমাদের সবাইকে। যিনি সৃষ্টি করেছে একজন মানুষ থেকে সবাইকে, গিলাতলার মানুষ, তোমাদের রব কতটা দয়ালু শুনবে তোমরা। গিলাতলার মানুষ, আল্লাহ বলছেন যে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছে, قال الله, আল্লাহ বলেন। কে বলে? আল্লাহ বলে, ইয়া ইবনে আদম, হে আদমের ছেলে মেয়েরা, ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক, হে আদমের ছেলে মেয়েরা, তোমরা যদি আল্লাহকে ডাকো এবং মনে মনে আশা করো যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে, আল্লাহ বলছে গফারতু লাক, তোকে মাফ করে দেব। আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, ও আমার বান্দা, তুই যদি আমাকে ডাকিস, তুই যদি রবকে ডাকিস আর ডাকার পরে আশা করস যে রব ক্ষমা করবে, রব বলছে আলা মা কানা ফিকা ওয়ালা উবালি, তোর গুনাহ যত বেশি হোক না কেন আমি ক্ষমা করে দেব, ওয়ালা উবালি, কারো পরোয়া করব না।